মাম্মা তোমার জন্য সুজি করেছি, গরম গরম আসো। খেতে তো আমার একদম ইচ্ছা করছে না, কি করে গলা গলা করেছি, খেতে পারবে, আসো। একদম ইচ্ছা করছে না। এই যে মশারির মধ্যে বসে আছি, আজকে সারাদিন উঠিনি, সারাদিন উঠতেই পারিনি যন্ত্রণাতে। দেখো খুব পাতলা পাতলা বানিয়েছি, খেতে পারবে, গলাটা আরাম হবে। সুগারের ওষুধ খেতে হবে না, দেখলি না। আমার ইচ্ছা করছে না বাবা খেতে, একদম ইচ্ছা করছে না, ইচ্ছা করছে না বাবা। তুমি না খেলে আমিও খাবো না, পড়তেও বসবো না। না না পড়লে হবে? ওষুধ খেতে হবে, না খেলে হবে, পড়তে তোমার পারছিস না, খেতে হবে। এমনিতেই পড়তে পারছিস না, সারাক্ষণ এই কাজ করছিস টুকটুক করে, আর যদি না পড়তে বসতে পারিস কি করে পরীক্ষাটা দিবি কি করে তুই বল? তুমি ঠিক হয়ে যাও, তাহলে পরীক্ষা ভালো। ওষুধগুলো কিনতেই পারলাম না, ওষুধগুলো কেনা হয়নি, ওষুধগুলো কি করে কিনবো চিন্তা খেয়ে নাও করছি। মাম্মা, অল্প একটু খাও। ঠিক আছে খাচ্ছি আস্তে আস্তে, তারপর তুই খেয়ে নিবি। তুমি খাও, তারপর একটুখানি খাবো। না দেখেছিস নুনটা কোনো, একটু বেশি লাগছে। নুনটা একটু বেশি, আর এত একদম গলে গেছে। আজকে সুজিটা ভালো বানিয়েছিস, একদম গলে গেছে। খাও ভালো, নুনটা একটু বেশি হয়ে গেছে। আর একটু জল দিয়ে গরম করে আনবো? না আর গরম করতে হবে না, এই 2-3 চামচ খেয়ে নি। গলা দিয়ে মনে হয় না কিছু নামে, এত ব্যথা আর এত হালকা গরম আছে, আরাম পাবে, এই জন্যই তো যন্ত্রণা করছে। ঠিক হয়ে যাবে। আর কি ইচ্ছা করছে না খেতে আমার, এইটুকু খেলে কি করে হবে? আর খেতে পাচ্ছি না মা, আর খাবো না, যন্ত্রণা করছে না, আর খাবো না। তুই আজকে সারাদিন পড়তে বসতে পারিস নি না, আমার শরীরটা আজকে এতটা খারাপ, ওই সুগারের ওষুধটার জন্য তো একটু খেতে হচ্ছে। ওষুধ নিয়ে আসি? ওষুধ আমি একটু পরে খাচ্ছি, গরম জল করে দে, তারপরে একটু পরে খাবো। আচ্ছা। এত যন্ত্রণা করছে, যন্ত্রণাতে আমি খেতেই পাচ্ছি না কিছু, একদম গলা সুজি, তাই আমি খেতে পাচ্ছি না। শোনাই শোন, সুজিটা নিয়ে আয়, বন্ধুদেরকে একটু দেখাই। আচ্ছা। এই দেখো বন্ধুরা, দেখো সুজিটা একদম পুরো জলের মতন, এই দেখো একদম জলের মতন এরকম মেয়ে বানিয়ে দিয়েছে, কিন্তু ভালো করে, কিন্তু আমি গিলতেই পাচ্ছি না। এই যে একদম জলের মতন, এই দেখো সুজিটা একদম জল পুরো, দেখেছো? তাই আমি গিলতে পারছি না, আর ইচ্ছাও করছে না খেতে, শরীরটা এত খারাপ, কি করে খাবো? এই যে দেখো, ইচ্ছেই নেই, পেটে খিদে থাকলেও আমি খেতে পাচ্ছি না, কারণ আমার গলার অবস্থা ভালো না, আর কোনো ওষুধ কেনা হয়নি, ওষুধগুলো খেতে পাচ্ছি না, এই জন্যেই আরও যন্ত্রণা করছে, যন্ত্রণাতে কিছু ভালো লাগছে না খেতে। যন্ত্রণাতে মনে হচ্ছে কি প্রাণটা মনে হয় বেরিয়ে গেল, যন্ত্রণাতে আর থাকতে পারছি না, একটু থাকতে পারছি না, আর কত সহ্য করবো যন্ত্রণা, একটু সহ্য করতে পারছি না। হ্যালো ফ্রেন্ডস, এখন তোমাদের শুভ সন্ধ্যাও বলবো না, এখন তোমাদের শুভ সন্ধ্যাও বলবো না, আর কেন এখন অনেক রাত হয়ে গেছে বন্ধুরা। এই দেখো এখন বাজে 10টা বাজেনি, 10 মিনিট বাকি আছে, 10-15 মিনিট বাকি আছে, এখন বাজে 10টা। আর এখন কি করে বলি শুভ সন্ধ্যা, কিন্তু গুড নাইট বলতে হবে, কারণ এত রাত হয়ে গেছে, সারাদিন তো আমি উঠিনি, এরকম মশারি টানানো রয়েছে, মশারির মধ্যেই ছিলাম, শুধু একটু উঠে গরম জল দিয়ে গার্গেল করেছি, মাথাটা ধুয়ে স্নান করে নিয়েছি, আর তারপর থেকে আমি আর উঠতে পারিনি যন্ত্রণাতে। কেন আমার কোনো ওষুধ কেনা হয়নি, ওষুধ খেতে পারিনি, ওষুধ খেতে পারছি না, আর যে ওষুধগুলো মেয়ে দিয়েছে ওটা তো খাওয়া যাবে না, না করে দিয়েছে ডাক্তার, তো সেই জন্যে আর কিছুতেই। আর দেখো চোখ টোকগুলো কত ফুলেছে, দেখেছো? দেখো এই পর্যন্ত ফুলে গেছে, এই দেখো এগুলো সব ফুলে গেছে, এই দেখো বন্ধুরা, জায়গায় জায়গায় ফুলে গেছে। কেন কেন এরকম হচ্ছে? ওষুধগুলো হয়তো খেতে পাচ্ছি না তার জন্যে, নাকি কিচ্ছু বুঝতে পারছি না। আমি
নিজের লড়াই করতে করতে আর মনে হয় পারছি না। আমার মনে হচ্ছে এত কষ্ট হচ্ছে, আমার প্রাণটা মনে হয় বেরিয়ে গেল, এত যন্ত্রণা করছে, কথা বলতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে, ঢোক গিলতে পারছি না। অনেক কষ্ট করে গরম গরম খেয়েছি। আর এই দেখো হাত দেখো কীরকম কাঁপছে, দেখো এই দেখো, দেখেছো তোমরা এরকম কাঁপছে। আর হাতটা তো পুরো সাদা হয়ে আছে, কেন আমার গায়ে একটু রক্ত নেই, হিমোগ্লোবিন একদম নেই, এই জন্য হাতটা পুরো সাদা হয়ে আছে বন্ধুরা। আর আমি তোমাদের কাজের ভিডিও দিতে পারছি না, কারণ কাজ করতে পারছি না, তো একই ভিডিও হয়ে যাচ্ছে। বুঝতে পারছি তোমাদেরও কি ভালো লাগে একই ভিডিও, রোজই অসুস্থ ভিডিও, কিন্তু কি করব, আমার তো কিচ্ছু করার নেই বন্ধুরা এখন। আর তোমরা যে আমাকে কমেন্টে জানাচ্ছ যে দিদিভাই বোন ওষুধ খাওয়ার কথা, ওষুধগুলো তো আমি কিনতে পারিনি, আর তোমরা বলছো ওষুধের নামগুলো একটা একটা করে ওই ব্লগে দেখাতে। বন্ধুরা কি বলবো, তোমরা যে আমাকে এটা বলেছ আর এটা আমার জন্য করতে চাইছো, এটাই অনেক। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সবাইকে। ওই তপতী দিদিভাইকে বলছি, তুমি যে আমার জন্য এতটা ভেবেছো, মা সন্তোষী মা তোমার ভালো করুক, অনেক ভালো করুক, তোমার পরিবারকে খুব ভালো সুস্থ রাখুক। তুমি একটা অসহায় মাকে, একটা অসহায় বোনকে এতটা ভেবেছো, কিন্তু কি বলতো, কিন্তু কোনো দিন তো এইভাবে কারোর থেকে কিছু নিইনি। আমি এতটা, আমি মেয়ে বড় করেছি সেই থেকে একা আমি নিজে হাতে করেছি, কাজ করে কষ্ট করে, আর এখনো অবধি করে চলেছি। খুবই খারাপ লাগে বন্ধুরা যে এইভাবে। আর তাছাড়া সবারই কষ্টের টাকা, তোমরা আমাকে জানো না চেনো না, তোমরা যে আমার জন্য এতটা করতে চেয়েছো আর এতটা ভালোবাসা দিচ্ছ, এতটা সাপোর্ট করছো, এটাই আমার কাছে অনেক। মা সন্তোষী মাকে সবসময় ডাকি তোমাদের সবাইকে ভালো রাখুক, কিন্তু ওষুধেরও অনেক দাম। এক একটা ওষুধের নাম, একটা দিয়েছে ওমেগা 3, ওটার দাম তো 1850 টাকা, আরেকটা দিয়েছে এরকম শিশি, ওটা মনে হয় ক্যালসিয়াম বা রক্ত হরা আয়রন মনে হয় ট্যাবলেটটা, ওটার দাম 550 টাকা। 3 মাস খেতে বলেছে, খেয়ে ব্লাড টেস্ট করতে বলেছে। 3 মাস না, আমি যদি 1 মাস খেতে পারতাম, খেয়ে আমি একটু সুস্থ হয়ে কাজে বেরোতে পারতাম। বন্ধুরা 1 মাস ওষুধ খেয়ে দেখো কাঁপছে, ফোনটা ধরে রাখতে পারছি না। তো 1 মাস ওষুধটা খেয়ে যদি আমি একটু সুস্থ হয়ে কাজে বেরোতে পারতাম ভালো হতো, কিন্তু তোমরাও তো কষ্ট করে ইনকাম করো, এইভাবে নিতে কি ভালো লাগে? আমি এইভাবে নিতে চাই না কারোর থেকে। শুধু আমার জন্য প্রার্থনা করো আর একটু সাপোর্ট করো। আমার ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে শেয়ার করো, যেন আমি ফার্স্ট পেমেন্টটা পেয়ে যাই, আমি এটার থেকে নিজে ওষুধ কিনে খেতে পারি, এটাই তোমাদের বলার। আর তোমরা যদি আমাকে ওষুধ কিনে দেবে, সেটাও কিভাবে দেবে আমি তো জানি না, এখানে কি নিয়ম আছে কি সিস্টেম আছে সেটা বলতে পারবো না। আর তোমরা যে নাম্বারগুলো আমাকে বারবার বলছো, আমি সেই নাম্বারে বারবার কল করেছি, কেউ ধরে না, আর কমেন্টে রিপ্লাইও করে না, কমেন্টও করেছি, সেই জন্য আমি আর এখন ছেড়ে দিয়েছি। মানুষকে কতবার কমেন্ট করা যায়, কতবার ফোন করা যায় বলো তো, নিজেকে খুব। তপতি দিদিভাইকে বলছি, দিদিভাই তুমি কিছু মনে করো না, আমি আমি আসলে আমার খুব কষ্ট হচ্ছে, তো তো আমি যদি কিছু ভুল বলে থাকি, তোমার একটা ছোট বোন হিসাবে আমাকে ক্ষমা করে দিও। কিন্তু দিদিভাই আমি তোমাকে বলছি, আমি জানি না কিভাবে ওষুধগুলো কিনবো, আর তুমি যে বলেছো সেটা কিভাবে কি করে কেনা যায় আমি সেটা চিন্তা করছি। আর একটা করে দিন যাচ্ছে, আর মনে হচ্ছে আমার আয়ু, মনে হচ্ছে আমার আয়ুটা মনে আস্তে আস্তে কমে আসছে।
আসলে আমার যে কষ্টটা হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি। আমার এই কষ্টটা আমি আর নিতে পারছি না। তো কী করব? আর টেনশনও হচ্ছে, মেয়েটার জন্য খুব টেনশন হচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরকে বলছি, আমি মা সন্তোষীমা যদি আমার কোনোভাবে আমাকে একটু বাঁচিয়ে দেয়, একটু সুস্থ করে দেয়, এটাই তোমরা প্রার্থনা করো আমার জন্যে। আর যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি, আমি বারবার বলছি আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমি কাউকে কোনো সময় কোনো রকম নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, খুব অসহায় মনে হচ্ছে যে আজকে আমি যেভাবে পড়ে আছি বিছানায়, আমি কি করে সুস্থ হতে পারবো? আমি তো জানি আমার গায়ে একটু শক্তি নেই, রক্ত নেই যে আমি কাজ করব। হয়তো আমি ওষুধ খেয়ে সুস্থ হয়ে কাজ করতে পারবো, কিন্তু সেই সুস্থটা আমি কবে হব? যত দিন যাচ্ছে আমি তো অসুস্থ হয়ে যাচ্ছি। আর আমার টেনশন হচ্ছে, টেনশনে আমার শরীর আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমরা একটু বলো আমাকে আমি কি করব? একটু কমেন্ট করো আমাকে। আর ক্ষমা করে দিও একটা ছোট বোন হিসাবে, দিদিভাই হিসাবে, যদি তোমাদেরকে আমি কিছু ভুল বলে থাকি। কোনো কথা তোমাদেরকে আমি ধন্যবাদ দিয়ে একদম ছোট করতে চাই না। তোমাদেরকে সবাইকে খুব ভালো থেকো, এটাই বলবো। তোমরা সবাই খুব ভালো মনের মানুষ, খুব ভালো থেকো। তোমরা যে আমার পাশে এইভাবে আছো, আর আমি জানি তোমরা এতটা ভালো, তোমরা আমার পাশে সবসময় থাকবে। আর তো আমি না বললেও তোমরা আমার পাশে থাকবে। কেন বলো তো? তোমাদের মন এত ভালো, সেটা আমি বুঝতে পেরেছি এই কয়দিনে। কেন, তোমরা যে আমার হৃদয়ের সাথে জুড়ে গেছো। আর আমি আমি যে এই কষ্ট করে ভিডিও করি শুধু তোমাদের জন্য, যে আমি কেমন আছি, ভালো আছি না সুস্থ আছি, তোমাদের সাথে তোমাদেরকে জানাবো দেখে। তাই তোমরা যাতে জানতে পারো তোমরা আমাকে এত ভালোবাসো, তাই আমি তোমাদের জন্য আমার যত কষ্টই হয় আমি ভিডিও করি। বন্ধুরা, তোমরা ভিডিওগুলো দেখো, তাই আমি বুঝতে পারি যে তোমরা ছাড়া আমার নিজের বলতে কেউ নেই গো, কেউ নেই। অসহায় মনে হয়। জানি আমার এখন শরীর এতটা খারাপ, আমার এটা ভাবা চলে না। সাহায্যটা নেওয়ার দরকার, খুবই দরকার। কিন্তু কি বলো তো বন্ধুরা, আমি কি কোনো রকম কিছুভাবে কিছুতেই আমি যোগাযোগ করতে পারছি না কারোর সাথে। তোমাদের যদি জানা থাকে তোমরা একটু আমাকে বলে দিও। আর তোমরা যে বলছো ওষুধ কিনে দেবে, কিভাবে দেবে আমি বুঝতে পারছি না। আমি আমার চাইও না এইভাবে, কিন্তু আমার যে কিছু করার নেই। আমি যে খুব অসহায়। কোনোদিন ভাবিনি যে আমার এই জায়গায় আসতে হবে, আর এই দিনে আমাকে এইভাবে কারোর থেকে কিছু নেব কোনোদিন আশা করিনি। সবসময় ভাবি আমি নিজে খাটবো, ভগবান আমাকে সুস্থ রাখুক, আমি নিজে খেটে খাবো, খেটে রোজগার করব, করে সংসার চালাবো, মেয়েকে পড়াবো। কারোর থেকে কোনোদিন আমি কিছু এক টাকাও নিইনি, আর ওইভাবে নেওয়ার ইচ্ছাও আমার নেই। আজকে মা সন্তোষী মা আমাকে এমন জায়গা দাঁড় করিয়ে দিয়েছে। ঠাকুরকে দোষ দিয়ে কী হবে? ভগবান, ঈশ্বর, সে তো সবার পাশেই আছে জানি। সে আছে দেখেই আমি মনে হয় এখনো বেঁচে আছি, নাহলে আমার প্রাণটা মনে হয় এইটুখানি আটকে আছে। মনে হচ্ছে যখনই শ্বাসকষ্ট হয় না, মনে হচ্ছে প্রাণটা এক্ষুনি বেরিয়ে গেল। এরকম বললে তোমরা আবার বলো যে থাম্বনেলে কেন দাও? থাম্বনেলে যেটা আমি বলি ভিডিওতে সেটাই থাম্বনেলে দিই। যদি না দিই তাহলে তো কেউ দেখবে না, আর কেউ ভিডিওতেও আসবে না, তাই আমি দিই। তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো, একটু আমাকে সাপোর্ট করো, একটু আমার পাশে দাঁড়াও, আমি সুস্থ হয়ে যেতে পারি আমার মেয়েটার জন্যে। আমার মেয়েটা সারাদিন কিছু খায়নি, এখন দেখলে তো ওই সুজিটা একদম গলা গলা করে দিয়েছে। 2-3 চামচ খেয়েছি, খেয়েই যন্ত্রণা শুরু হয়ে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। তারপরে তোমাদের সাথে একটু যে কথা বলবো তাকাবো, তাকাতেই পারছি না। চোখ টুক এত জ্বালা করছে, কেন জ্বালা করছে বন্ধুরা কিছুতেই বুঝতে পারছি না যে আমার এত চোখ জ্বালা করছে কেন। আর গলাটা খুব জ্বালা করছে আজকে। আমি কিন্তু ঝাল তো একদম খাই না, সিদ্ধ খাই,
কিন্তু সিদ্ধ বলতে ওই সুজি সিদ্ধ। আর এক দাদাভাই বলেছে যে ছাতু লবণ দিয়ে খেতে। সুজিটাও লবণ দিয়েই খাই আমি, কোনো কিছুতে চিনি দিই না, চিনি ছাড়া খাই। কেন, আমার তো সুগার আছে সেই জন্যে। আর তারপরেও এত এত জ্বালা করছি কেন আমি বুঝতে পারছি না বন্ধুরা। আমি কি মরে যাব? আমি কি বাঁচবো না? বলো তো একটু তোমরা, বলো তো। আমি কি মরে যাব? আমি কি বাঁচবো না? আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটার জন্য তো বাঁচতে হবে। আমি আর কিছুদিন আমাকে বাঁচিয়ে রাখো মা সন্তোষী মা, তারপর আমাকে নিও। আমার মেয়েটাকে একটু নিজের পায়ে দাঁড় করিয়ে দিই। আমি নিজে সুস্থ না হলে ওকে কি করে দাঁড় করাবো? তো আমাকে তো সুস্থ হতে হবে। আমার এত কষ্ট হচ্ছে, আমি একটু কারো মা সন্তোষী মা জানে। আমার মা সন্তোষী মা দিব্যি দিয়ে বলছি, আমার গলায় যে কি কষ্ট হচ্ছে সেটা একমাত্র আমিই জানি। এই যন্ত্রণায় এটা বিনা চিকিৎসা বলতে ওষুধের বিনিময়ে একটা মানুষ কি করে বাঁচে? আমাদের তো কিছু হলে ওষুধ তো খেতেই হয় বলো। আর আজকে ওষুধটাই খেতে পারছি না টাকার অভাবে। আর যন্ত্রণাতে কথাই বলতে পারছি না বন্ধুরা। একটু কেঁদেছি না, এতেই কষ্ট হচ্ছে। কিন্তু কাঁদতে তো চাই না, কিন্তু কান্না বেরিয়ে যায়, কেঁদে ফেলি আমি, তাই আমার কষ্ট হয়। কান টানে সব যন্ত্রণা করছে। আর এই দেখো হাত কীরকম কাঁপছে দেখো, এই দেখো। কিন্তু আমার শীত করছে না, কিছু না, শুধু যন্ত্রণা করছে। আর শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্টতে হাঁপিয়ে যাচ্ছি আমি। মনে হচ্ছে এক্ষুনি মনে হয় আমার নিঃশ্বাসটা মনে হয় বেরিয়ে গেল। চেপে চেপে কথা বলছি তোমাদের সাথে কষ্টতে। বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট। তোমরা সবাই তোমাদের পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার জন্য একটু প্রার্থনা করো, আমার পাশে একটু থাকো। একটা দিদিভাই, একটা বোন হিসাবে, একটা ঘরের মেয়ে হিসাবে একটা করে লাইক করে দিও। আর একটু আমার পাশে থাকো, একটু সাপোর্ট করো। আর একটা করে একটু ভিডিওগুলো দেখো, একটু তোমরা একটু শেয়ার করে দিও, যাতে বেশি বেশি করে শেয়ার করো। একটু আমার ফার্স্ট পেমেন্টটা পাই, আমি কথাটাই বারবার বলছি, কারণ যাতে আমি ওষুধটা কিনে খেতে পারি, কারোর থেকে কিছু নিতে না হয়। আর কারো এই পাশে কে দেবে, কে দাঁড়াবে পাশে, কে সাপোর্ট করবে বলো? নিজের বলতে কেউ নেই, একমাত্র তোমরা আছো। তোমরাই আমার নিজের, তোমরাই আমার সব। তোমরাই আমার কাছে সবসময় বলি আমার সন্তোষীমা। আজকে আমি এইখানে এসেছি দেখে তোমাদের এত ভালোবাসা পেয়েছি। সন্তোষীমা ঠিকই আছে, তাই তোমাদেরকে পাঠিয়েছে আমার জন্য প্রার্থনা করতে। তোমরা আমার জন্য প্রার্থনা করো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, আর আমি ওষুধগুলো কিনে খেতে পারি। আমি ওষুধগুলো কিনতে পারছি না। আর এত দামি ওষুধ বন্ধুরা, তোমরা কি করে কিনে দেবে? আর তোমরা কি করে দেবে? কিভাবে আমার সাথে যোগাযোগ করবে? আমি তোমাদের সাথে কিভাবে যোগাযোগ করব? আমি জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। তোমাদের যদি জানা থাকে তোমরা আমাকে কমেন্টে বলো, আর তবেই আমি ওষুধগুলো লাগে দেখিয়ে দেবো। ওষুধের দাম অনলাইনে মেয়ে চেক করেছে, ওষুধের অনেক দাম। তারপরে অত দামের ওষুধ আমি কী করে কিনে খাবো? একটা 1800 টাকা, এক মাসের ওষুধ 1800 টাকা, একটা 550, একটা 450, এত দাম। 3-4 হাজার টাকা লেগে যাবে আমার ওষুধ কিনতে। এতগুলো টাকা আমি কোথায় পাবো? কি করে ওষুধ কিনে খাবো জানি না। আমি ওর থেকে যদি মরে যেতাম মনে হয় ভালো হতো। যাক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, আর কথা বলতে পারছি না, যন্ত্রণা করছে এত। হাসকষ্ট উঠে গেছে আমার। মনে হচ্ছে এক্ষুনি আমার জীবনটা চলে গেল, এক্ষুনি মনে হয় হাতটা চলে গেল।